প্রিয় ভাই ও বোন, আপনাদের স্বাগত জানাই ইসলামের আলো চ্যানেলে। সেই আলো যা অন্ধকার হৃদয়কে জাগিয়ে তোলে, হতাশ মানুষকে আশার দিশা দেখায়, আর গুনাহে ডুবে যাওয়া মানুষকে আল্লাহর দরজায় ফিরিয়ে আনে। ভাই ও বোনেরা, কখনো কি এমন রাত এসেছে আপনার জীবনে যখন সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনার চোখে ঘুম নেই? বুকের ভেতরে চাপা কষ্ট, অসহায়ত্ব আর ভাঙা মন নিয়ে আপনি শুধু একটি কথাই বলছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার দোয়াটা কবুল করুন। কিন্তু মনে হচ্ছে যেন দোয়া আটকে আছে, উঠছে না আকাশে। মনে হয় না আল্লাহ কি সত্যিই আমাকে দেখছেন, শুনছেন? বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোন, আল্লাহ আপনার কান্নার শব্দের আগেও আপনার হৃদয়ের শব্দ শুনে ফেলেন। তার রহমতের দরজা সব সময় খোলা। শুধু কিছু বিশেষ সময় আছে, যেসব সময়ে আস্তাগফিরুল্লাহ বললে দোয়া সাথে সাথে আসমানে উঠে যায়, আর আল্লাহ বলেন, আমি কবুল করলাম। আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি বিশেষ সময় জানব যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম সময়, গভীর রাতে তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশ। প্রিয় ভাই ও বোন, দোয়া সাথে সাথে কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময় হল রাতের শেষ তৃতীয় অংশ, যে সময়ে সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু আসমানের মালিক আল্লাহ নিজেই তার সিংহাসন থেকে নেমে আসেন, অবশ্যই তার মহিমার উপযোগীভাবে, আর বান্দার দিকে তাকিয়ে ডাক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি আছে আমাকে ডাকবে? আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই সময়ে আপনি যদি হৃদয় ভাঙা অবস্থায় শুধু একটি বাক্য বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার দোয়াটা কবুল করুন, তাহলে এই শব্দ আকাশ চিরে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। রাতের শেষ ভাগ হচ্ছে সেই মুহূর্ত যখন দুনিয়ার শব্দ থেমে যায়, মানুষের দৃষ্টি আপনার দিকে থাকে না, কেবল আল্লাহ আপনাকে দেখেন, আপনার নিঃশ্বাসের কষ্টও অনুভব করেন। এ সময়ে আস্তাগফিরুল্লাহ শুধু একটি তাসবিহ নয়, এটি আপনার কষ্টের দরজা খুলে আল্লাহর রহমতের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ওপর আসমান থেকে বরকতের দরজা খুলে দেবেন। প্রিয় ভাই ও বোন, রাতের শেষ তৃতীয়াংশে যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আল্লাহ আপনার নাম ধরে ফেরেশতাদের বলেন, আমার এই বান্দার দরজা খোলা হলো, তার দোয়া আজই কবুল করো। তাই যার দোয়া অনেক দিন ধরে আটকে আছে, যার মন ভাঙা, সে আজ থেকেই এই সময়টা নিজের করে নিক, কারণ এই সময়ে আস্তাগফিরুল্লাহ হল দোয়া কবুলের সবচেয়ে দ্রুততম চাবি। দ্বিতীয় সময়, আজানের ধ্বনি শোনার মুহূর্তে এবং আজান ইকামতের মধ্যবর্তী সময়ে। প্রিয় ভাই ও বোন, দোয়া দ্রুত কবুল হওয়ার দ্বিতীয় সময় হল আজান শোনার মুহূর্ত এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়টাকে হাদিসে সরাসরি দোয়া কবুলের সময় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হওয়ার সময়গুলোর একটি হল আজান ও ইকামতের মাঝের সময়। কেন এই সময় এত গুরুত্বপূর্ণ? কারণ আজান হচ্ছে আসমান জমিনের মাঝে প্রতিধ্বনিত হওয়া এক পবিত্র আহ্বান, হে মানুষ, আল্লাহর দিকে আসো, সফলতার দিকে আসো। এই আহ্বানের মুহূর্তে মানুষের হৃদয় নরম হয়ে যায়, আত্মা পবিত্রতায় সিক্ত হয়, আর যখন হৃদয় নরম থাকে তখন আস্তাগফিরুল্লাহ বলা মানে শুধু মুখের শব্দ নয়, বরং হৃদয়ের কান্না আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া। আজানের ধ্বনি যখন আকাশে ওঠে তখন ফেরেশতারা সাক্ষী থাকে,
কে আল্লাহর দিকে ফিরে এলো আর কে ফিরে এলো না। এই সময়ে আপনি যদি মাথা নিচু করে 3 বার 5 বার বা বারবার বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন, আমার দোয়া কবুল করুন, তাহলে ফেরেশতারা সেই শব্দকে উঁচু করে তুলে ধরে। আর আজান শেষ হওয়ার পর থেকে ইকামত হওয়া পর্যন্ত সময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সময়, কারণ মুসলমানরা নামাজের প্রস্তুতিতে থাকে, মন থাকে পবিত্র, চোখ থাকে বিনয়ী, আর আত্মা থাকে আল্লাহর দিকে ধাবিত। এই অবস্থায় বলা আস্তাগফিরুল্লাহ খুব দ্রুত কবুল হয়। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ কর তোমার প্রভুকে বিনয় সহকারে ও নীরবে। আজান ইকামতের মধ্যকার নীরব দোয়া, বিনয়ী ইস্তাগফার আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয় না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি দোয়া আটকে থাকার কষ্টে ভুগে থাকেন, আজান শোনার সঙ্গে সঙ্গে অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। তৃতীয় সময়, জুমার দিনে সেই বিশেষ ঘণ্টাখণ্ড, যেই মুহূর্তে দোয়া ফেরত যায় না। প্রিয় ভাই ও বোন, দোয়া সাথে সাথে কবুল হওয়ার তৃতীয় সময় হল জুমার দিনের সেই বিশেষ ঘণ্টাখণ্ড, যাকে হাদিসে সাআতুল ইজাবা বলা হয়েছে। এই সময়টি এতই মূল্যবান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে সময়ে কোনো মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। উলামাদের মতে এই মুহূর্তটি 2 সময়ের একটিতে হতে পারে। জুমার খুতবার সময় যখন ইমাম মিম্বারে ওঠেন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। 2. আসর নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগের শেষ মুহূর্ত পর্যন্ত। এই বিশেষ সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বিশেষ করে ইস্তাগফার। প্রিয় ভাই ও বোন, জুমার দিনে যখন আকাশে রহমতের দরজা খুলে যায়, ফেরেশতারা জুমার নামাজের জন্য মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, তখন আপনি যদি বিনয়ী হৃদয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করুন, আজ আমার দোয়াটা ফিরিয়ে দেবেন না, তাহলে এই ইস্তাগফার এমনকি আপনার ভাগ্যের কষ্টও বদলে দিতে পারে। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ওপর আসমান থেকে অনবরত বরকত বর্ষণ করবেন। জুমার এই বিশেষ সময়ে বলা আস্তাগফিরুল্লাহ গুনাহ মুছে দেয়, রিজিক বৃদ্ধি করে, দোয়া দ্রুত কবুলের দরজা খুলে দেয়, কঠিন সমস্যা সহজ করে, মনকে স্বস্তি দেয়। অনেক মানুষ সব সময় ইস্তাগফার পড়ে, কিন্তু জুমার এই মুহূর্তটিকে গুরুত্ব দেয় না, তাই তাদের দোয়া দেরি হয়। আপনি যদি এই সময়ে অন্তত 10-21 বার আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার দোয়ার গতি বদলে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ সময়, বৃষ্টির মুহূর্তে এবং আসমান থেকে রহমত নেমে আসার সময়। প্রিয় ভাই ও বোন, দোয়া সাথে সাথে কবুল হওয়ার চতুর্থ সময় হল বৃষ্টি বর্ষণের মুহূর্ত, যখন আকাশ থেকে আল্লাহর রহমত সরাসরি জমিনে নেমে আসে। এই সময়টিকে আল্লাহর বিশেষ রহমতের দরজা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়ের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া। বৃষ্টি শুধু পানি নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক, দোয়া কবুলের নিদর্শন। যখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা বর্ষণ হয়, তখন ফেরেশতারা দোয়া বহন করতে ব্যস্ত হয়ে যায়। এ সময়ে আপনি যদি চোখ বন্ধ করে অন্তর দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার দরকারটা পূরণ করে দিন, তাহলে সেই ইস্তাগফার আসমানে পৌঁছাতে এক মুহূর্তও দেরি হয় না। কোরআনে আল্লাহ বলেন,
তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদের জন্য তার রহমত হিসাবে। বৃষ্টির সময় কেন ইস্তাগফার এত দ্রুত কবুল হয়? কারণ এই সময়ে আসমানের দরজা খোলা থাকে, ফেরেশতারা রহমতের মধ্যে দোয়া তুলতে থাকে, মানুষের হৃদয় নরম হয়ে যায়, সৃষ্টি জগৎ আল্লাহর মহত্ব স্মরণ করে। বৃষ্টির ফোঁটা যখন পড়ে জমিনে, সেই মুহূর্তে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে বলেন, আমার বান্দা আজ আমার কাছে ফিরে এসেছে, আমি তাকে ফিরিয়ে দেব না। প্রিয় ভাই ও বোন, তাই যখনই বৃষ্টি হবে শুধু দাঁড়িয়ে থেকে দৃশ্য উপভোগ করবেন না, অন্তত 10-30 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি। আপনার দোয়া সেদিনই কবুল হতে পারে, আপনি জানতেও পারবেন না, কিন্তু আল্লাহ লিখে রাখবেন, কবুল করা হলো। প্রিয় ভাই ও বোন, আল্লাহর রহমত অসীম, কিন্তু সেই রহমতের দরজা কখন বেশি খোলা থাকে তা আমরা অনেকেই জানি না। আজ যে 4টি বিশেষ সময় সম্পর্কে জানলেন, রাতের শেষ তৃতীয়াংশ, আজান ইকামতের মাঝের মুহূর্ত, জুমার দিনের বিশেষ ঘণ্টাখণ্ড এবং বৃষ্টির সময়, এগুলো এমন দরজা যেখানে কড়া নাড়লেই আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার দোয়া কবুল করলাম। ইস্তাগফার এমন এক চাবি যা তালাবদ্ধ হৃদয়ও খুলে দেয়, আটকে থাকা রিজিক খুলে দেয়, অশান্ত ঘরে শান্তি এনে দেয়, আর দুঃখের মধ্যে আশার আলো জ্বালিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। প্রিয় ভাই ও বোন, আপনি যত কষ্টেই থাকুন, আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দেন না। শুধু আপনি যদি এই 4টি সময়ে আস্তাগফিরুল্লাহ বলেন আর অন্তর দিয়ে দোয়া করেন, তবে আপনার জীবন বদলে যাবে। অনেক সময় আমরা ভাবি, আমার দোয়া কি কবুল হবে? হ্যাঁ, হবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোন। আল্লাহ যেন আপনার সব কষ্ট সহজ করে দেন, দোয়া কবুল করেন, জীবনকে আলোয় ভরে দেন, এই দোয়া করছি। ভুলে যাবেন না, আমাদের চ্যানেল ইসলামের আলোতে নিয়মিত এমন ঈমান জাগানো ভিডিও আপলোড হয়। তাই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনার রিজিক, স্বাস্থ্য, পরিবার, ঈমান সব কিছুতেই বরকত দান করুন। আল্লাহ আপনাকে হাসির দিন দেখান, দোয়া কবুলের সুখ দেখান। আমিন।